হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ক্যানিং থেকে আমি দীপা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ বসে আছি, মানে আজকে কোনো ডেলি ব্লগ আমি শেয়ার করব না। আজকে আমি অনেক আগের থেকে তোমাদেরকে আমি বলছি যে আমি শোনার জন্য কি কি জিনিস আমি ইউজ করি সেগুলো তোমাদেরকে জানাবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো হয়ে উঠছিল না যে ভিডিওটা করব। তো আজকে ভাবলাম চলো আজকে ভিডিওটা আমি করেই ফেলি। তো আমার ছোট্ট সোনার গলার আওয়াজ শুনতে পাচ্ছ সবাই। আর আমরা যারা যারা সবে সবে মা হয়েছি, যদিও আমার সবে না, প্রায় 6 মান্থ আমি কমপ্লিট করে এসেছি, তো তারা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই খুব চিন্তিত থাকি কি ব্যবহার করব কি ব্যবহার করব না। আর সেটা হওয়াটাই খুবই স্বাভাবিক ব্যাপার। তো সেরকম আমিও খুব চিন্তার মধ্যে ছিলাম। তো আমার মানে আমি ওকে কি মাখাবো না মাখাবো এগুলো তো আমি ডাক্তারের সঙ্গে আলোচনা করেইছি। এছাড়াও আমার হাজব্যান্ডের একটা বান্ধবী আছে, সেরিফা তার নাম। সেরিফাদির কাছ থেকে আমি টুকিটাকি অনেক কিছুই জানি, অনেক কিছুই শুনি যে কি করাবো কি করাবো না। কারণ ওনারও একটা ছোট্ট মেয়ে আছে, তো সেই জন্য ওনার কাছ থেকেও শুনি। তো চলো আমি বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি আমার সোনাকে কি কি ওর আমি ব্যবহার করি, আর ওর লাগবে এরকম কি কি জিনিস, কি কি মেডিসিন যেগুলো আমি সবসময় ঘরে রাখি যাতে ওর কোনো অসুবিধা না হয়। তো চলো ফার্স্টে শুরু করছি তেল দিয়ে। আমার সোনাকে আমি এখনও কোনো দিন সর্ষের তেল ওকে আমি মাখাইনি, সর্ষের তেলও মাখাইনি কোনো দিন। যে তেল মাখিয়ে রোদ্দুরে দেয় সেটাও কখনো করিনি আমি এখনও। তো এই যে দেখো, এই যে তেলটা, এটা ডাক্তার লিখেছে কোকোনাট অয়েল, ভার্জিন, একদম পুরো পিওর নারকেল তেল। ওকে আমি সেই ডে 1 থেকে, যখন থেকে ওর মাসাজ আমি দেওয়া শুরু করেছি, প্রায় 1 মাস পর থেকে, ও বাড়ির থেকে এ বাড়িতে এসে তারপর ওর তেল মাখানো শুরু করেছি 1-1.5 মাস পর থেকে। তো তখন থেকে ওর এই তেলটাই আমি মাখাই। তো এটা এখন শেষ হয়ে গেছে। ওর বাবা এখন এটাই অর্ডার করেছে, এটা এখন ওর গায়ে আমি দিইনি, এটা দিয়ে রিভিউ দেবো, তবে ভালো, এটাও ভালো। তো দেখো এই তেল ওকে আমি মাখাই, ওকে আমি কোনো নারকেল কোনো সর্ষের তেল ওর গায়ে আমি এখনও ইউজ করিনি। আচ্ছা, এইবারে তেল চলে গেল। শ্যাম্পু তো করাই না, বাচ্চাদের সাবান মাখাতে তো খুবই ভয় লাগে, আমার তো খুবই ভয় লাগে। আর সব থেকে চাপের ব্যাপার হচ্ছে এখন তো ঠান্ডাটা, যাব কি যাব না। শোনা, আমাকে 2 মিনিট টাইম দাও। এই যে দেখো, এই যে মুশির এই যে টোটাল কেয়ার, এটা হেড টু টো, একদম মাথা থেকে আর পায়ের পাতা পর্যন্ত, এটাই ওর চোখে ওর কোনো জ্বালা হবে না, কিচ্ছু হবে না। তো আমি এই পর্যন্ত বোধহয় 2বার কি 3বার মাখিয়েছি। আর এই জন্য গলার আওয়াজ শুনতে পাচ্ছ। তো ঝটপট করে দেখিয়ে কমপ্লিট করে দিই। হ্যাঁ, এটা এবার ওকে লোশন আমি যেটা মাখাই, ডার্মাডিউয়ের, দেখো এই লোশনটা ডাক্তার তাও মাখাতে না করেছে, আমি মাখাইও না একদম। খুব শীত যখন ছিল তখন না মাখালে একটু চাপের হয়ে যাবে, ছোট বাচ্চা তো এটা ওটা বেরোবে, সেই জন্য এটা ওকে মাঝে মাঝে ওর মুখে শীতের সময়টা বেশ ঘন ঘনই লাগাতাম। আর এখন হচ্ছে মানে এখন দিই খুব কম মুখে, ওটা মাখাই ওকে এটা। আচ্ছা, তাহলে ক্রিম, সাবান, শ্যাম্পু হয়ে গেল। এবার আমি চলো দেখাই যে ওর জন্য কি কি মেডিসিন আমার ঘরে আমি রেখেছি। এটা তো সবাই জানো, ভিটামিন D3 এখন ডাক্তার সবাইকে সাজেস্ট করে ভিটামিন D3টা খাওয়ানোর জন্য পার ডে। তো 6 মাস হয়ে যাওয়ার পরেও আমি জানতে চেয়েছিলাম যে ওর যে ml যতটুকু ও খায় ততটুকুই কি খাবে না পরিমাণটা বাড়বে। তো ডাক্তার বলেছে যে না, যেরকম যেটা খাচ্ছে সেরকমই খাবে। তো এটা খায় ও ভিটামিন D3। আর ওর জন্য কি কি ওষুধ আমার ঘরে আছে সেগুলো দেখাই, যেগুলো সব লাগে না ওর জন্য। দেখো, এই যে ওর নাকের একটা ওষুধ আছে, নাকের এটা তো সবারই আছে, যে ড্রপটা না কেটে যাওয়ার জন্য দেয়, তো এটা তো সবার ঘরেই আছে, এটা এখন সবাই জানে। তো এটা ওর এখন একদমই মাঝখানে লাগছিল না, এখন এই যে আবার ঠান্ডাটা যাচ্ছে আসছে, তো মাঝে মাঝে সকালের দিকে একবার আধবার লাগে আর কি।
আর এই যে ওষুধটা দেখো, একটা কানের ড্রপ আছে ওর, যেটা ওর একবার আমি ছোটোবেলাতে ওর দুধও খাওয়ানোর পরে ওকে শুইয়ে দিয়ে আমি চলে গেছিলাম, দুধ উঠে কানে ঢুকে গেছিলো, তো সেই জন্য কানের জন্য দিয়েছিল ডাক্তার, রেখে দিয়েছিলাম। আর আরও একটা ড্রপ ওর দিয়েছিল, সেটা ওইখানে গোছানো আছে, আমি নিয়ে বসতে ভুলে গেছি। সেটা হচ্ছে একদম শুরুর দিকে ওর চোখটা না, মানে চোখটা একদিন ঠান্ডা লেগে একদম শুরু, তো তখন মানে কিছু হেঁচকে উঠলেও টেনশন, প্রত্যেকটা জিনিসেই তখন খালি টেনশন হতো, তো মিচুটি হয়েছিল, তো সেই জন্য একটা ড্রপ চোখের দিয়েছিল, তো সেটাও মানে আছে ওর চোখের একটা, ওটা কখনো লাগেনি, আর কানেরটাও কখনো লাগেনি, সেই একবারই লেগেছিল। এবার দেখো, কাশির জন্য এই ওষুধটা দিয়েছে ডাক্তার, আর সর্দির জন্য এই ওষুধটা দিয়েছে, যেগুলো আমি ইউজ করেছি মানে খুবই সামান্যবার, মানে না লাগার মধ্যে, এটা তো লাগেই না, এটা মাঝে মাঝে খক খক করলে সারাদিনে কতবার করে দিতে বলে, আমি তো একদমই দিই না, হয়তো একটুখানি খাইয়ে দিই একবারই, ওই তো এই হচ্ছে এটা, এই দুটো রেখে দিলাম, একটা সর্দি একটা কাশি। আচ্ছা, আর এই যে প্যারাসিটামল লিকুইডটা নিয়েছিলাম, ওর মানে ডাক্তার যখন ভ্যাকসিন হয় তার আগে আমি ডাক্তারের কাছে গিয়ে বলেছিলাম যে ওর তো ভ্যাকসিন আছে, ওর তো প্রচণ্ড কষ্ট হবে, তো আমি কি করব। তো ডাক্তার আগের থেকেই আমাকে এটা দিয়েছিল, আর বলেছিল যে ভ্যাকসিনটা নেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ওকে এটা খাইয়ে দিতে, তো আমি সেই ডাক্তারের কথাই শুনেছিলাম, সাথে সাথেই খাইয়ে দিতাম। ওর জ্বরটাও খুব একটা আসেনি, ও কান্নাও করতো না, হাতে পায়ে ব্যথা ট্যাথাও খুব একটা হয় না। আচ্ছা, এবার আমি পরে আসছি, সোনা এখন টয়লেট করেছে, ওর কাপড়টা পাল্টে দিয়ে তারপর আসছি, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো চলো, চলে এসেছি। হ্যাঁ, এবারে কোথায় ছিলাম? হ্যাঁ, এইবারে দেখো ওর না, মানে তখন দেখতাম যে বাচ্চারা দেখবে মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে দুধ তোলে, অল্প অল্প তুললে ঠিক আছে, আর প্রচণ্ড দুধ তুললে ভয় লেগে যায় না, ওই জন্য এই ওষুধটা দিয়েছিল। তো এটাও খুব কম খাইয়েছি মোটামুটি, তবে ঘরে আছে। আর একটা জিনিস আছে, বাচ্চাদের জিভ মানে দুধও খেতে খেতে জিভে কী হয়, একটা ছাদনি মতো পড়ে যায়, তার জন্য এই ওষুধটা দিয়েছিল ডাক্তার, কিন্তু এটা একদমই বেকার, এটা কোনো কাজের না, বিশ্বাস করো, এটা দিলে একদমই জিভ পরিষ্কার হয় না। জিভ পরিষ্কার করার সবথেকে সুন্দর প্রসেস হচ্ছে একটা হোয়াইট কালারের কাপড়, বা যে কোনো একটা পরিষ্কার কাপড়, হোয়াইট হতে হবে এরম না, নিয়ে ভালো করে হাতে একটু পেঁচিয়ে নিয়ে সোনার জিভটাকে আমি এইভাবে পরিষ্কার করতাম। এখন তো ও বাইরের খাবার খাচ্ছে, আর এখনও একদিন ছাড়া কি দুদিন কি 3 দিন ছাড়া ছাড়া ওর জিভটা আমি পরিষ্কার করি। বাবা তুই শুয়ে থাক, তোকে তুলছি, দাঁড়া, সবার সঙ্গে তোকে দেখা করাবো। আচ্ছা, এইবারে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা দেখাই। বাচ্চাদের না মানে পেট ব্যথা হয়, বাচ্চাদের যে কাঁদে, ছোট বাচ্চাদের কান্নার কারণ, তার জন্য এই যে এই ডিকোলিক এই ওষুধটা দিয়েছিল ডাক্তার। দেখো, এটার গায়ে ধুলো জমেছে, কেননা এটা আমি ইউজই করি না, আর এটা লাগে না, আর এটা বাইরে থেকে থেকে এরকম অবস্থা হয়েছে, শুধু দেখানোর জন্য নিয়েছি। আর আমি কতটা বোকা সেটা দেখো, ডাক্তার আমাকে আগের থেকে মানে জানিয়ে দিয়েছিল যে যতদিন না বাইরের খাবার খাচ্ছে এই ওষুধটা লাগবে। তো আমি এটা শেষ হয়নি, এখনও কতটা আছে, তা সত্ত্বেও ওর বাবাকে বলেছিলাম, ওর বাবা আরও একটা এনে রেখেছে সে কবে থেকে, আমি তাই ভাবছি যে এটা তো আর কাজেই লাগবে না। তো এটা যাদের নতুন বাচ্চা হবে, এরকম আমার এক বোনের হবে, তাকে এটা আমি দিয়ে দেবো, কারণ এটা প্রত্যেকটা বাচ্চারই কিন্তু এটা লাগে, মানে পেটে ব্যথার ওষুধটা সবারই মানে ঘরে রাখা উচিত। তো চলো, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, এবারে দেখাই যে আমি সোনাকে কি পাউডার লাগাই। দেখো, এটা হিমালয়ার এই যে এই পাউডারটা, ওর আগে তো একদমই লাগাতাম না, এখন এই গরম পড়েছে ওই জন্য এই গলার এই খাঁজগুলোতে দিই, আর তোমার এই হাতের এই খাঁজগুলো, বগলে, আর এই কানের পিছনে, আর টিপ পরালে তো লাগে, এই পাউডারটা আমি ইউজ করি ওর। আচ্ছা, আর এটা কি, ওটা দেখিয়েছি। হ্যাঁ, এইবারে দেখাই যে ওর কি ডাইপার আমি ইউজ করি, সেটা দেখাই। কারণ দেখো, আমার ডাক্তারও আমাকে মানে বলেছে যে বেশি ডাইপার ইউজ করতে হবে না, আর আমার তো রিলেটিভ যারা, তারা তো সবাই বলে যে ইউজ করতে হবে না, কিন্তু বিশ্বাস করো, সারাক্ষণ ওই যে মানে কাপড়ের মধ্যে থেকে একটুখানি শুয়ে থাকলে যে ঠান্ডাটা লেগে যায়। একদম ছোট যখন ছিল তখন আমি অনেকগুলো করে ইউজ করতাম, কারণ ও বর্ষার এরকম টাইমে হয়েছিল। তারপর যখন একটু বড় হয়, ওকে দিনের টাইম মানে দুপুরে যে টাইমটা ও ঘুমাবে, যাতে কাপড়টা চেঞ্জ করতে আমার কোনো কষ্ট নেই। শোনা, আমাকে একটু কথা বলতে দাও। কিন্তু ও যে ঘুমাচ্ছে, ওর ঘুমটা তো বারবার ভেঙে যাবে না আমি যখন কাপড়টা পাল্টাবো, ওই
জন্য দুপুরে যখন ও ঘুমাতো ওই টাইমটা একটা পড়াতাম আর রাতে একটা পড়াতাম। আর তারপরে এখন তো আমার সোনার আর সারাদিন আমি দিই না, কারণ ও সারাদিনই কখনো ভালো করে ঘুমায় না। আর এখন ওর এমন অভ্যাস হয়ে গেছে ঘুমের মধ্যে ও কিছু করে না, শুধু রাত্রিরে একটা করে দিই, ব্যাস ওটাতেই সকাল হয়ে যায় আর আমার লাগে না। তো ওর যে ডাইপারটা আমি ইউজ করি এটা ইউজ করি। আর ওর সাইজটা দেখো, কোথায় রে, এল লার্জ। তো এই সাইজটা এখন ওর বাবাকে বলেছিলাম অর্ডার করেছে, এখন এই সবে এটা খুলেছি, 8-10টা মতো ইউজ হয়েছে মোটামুটি। আর এর আগে এরকম প্যাকেট আর 2 কি 3টে বোধহয় ইউজ করা কমপ্লিট হয়ে গেছে। তো আর এই ডাইপারটা পরানো মানে আগেকার দিনের মানুষদের বা সবার মানে কথা, যেটা একদমই খারাপ এটা না যে একটা প্যান্ট সবসময় চাপা পরে থাকতে ওদের কষ্ট হয় কি না। হ্যাঁ, গরম পড়লে অবশ্যই কষ্ট হয়, সেই জন্য গরমে মাঝখানে কদিন খুব গরম পড়েছিল বলে রাতেও ওকে কিন্তু কাপড়েই শোয়াতাম, আমি জেগে থাকতাম। এমনিতেই ও প্রচুর ঘামে আর খালি ঘাম মোছাতে এদিক ওদিক করতে হয়, আমাকে জেগেই থাকতে হয়, সেই জন্য পড়াচ্ছিলাম না। আবার এই শীতটা এসেছে ওই জন্য আবার পড়াচ্ছি। তো ডাইপার পরানোর আগে এই যে ক্রিমটা আছে দেখো, ডার্মাডিউয়ের, যেটার ওর মুখের সেটারই, এটা আমি লাগিয়ে দিয়ে তারপর আমি পরাই ওর। তো আমার সোনার এখনও পর্যন্ত কোনো র্যাশেস বা কিছু ওর হয়নি। তো তোমরা এটা নিতে পারো বাচ্চাদের জন্য, অবশ্যই খুবই ভালো। কখন র্যাশ হবে তারপর কিনবে, তার থেকে ঘরে রাখাটাই আমার মনে হয় ভালো। রাখা মানে কি, এটা ওর লাগাই আমি, ও যখন থেকে হয়েছে দেখো এখনও মানে কিছু ওর হয়নি। এটাও সেরিফা দিদি আমাকে বলেছিল যে এটা নিয়ে নিবি, ওকে লাগাবি। তো এবার ওর সঙ্গে একটু দেখা করাবো, আর সেরকম একটা কিছু দেখানোর নেই। তো এই হচ্ছে ওর। হ্যাঁ, আর একটা জিনিস বলার আছে, এই যেটা এই টিস্যুটা, এটা আমি ইউজ করি, আর একটা কি 2টো আছে ফেলে দেবো, আরও 2টো প্যাকেট এরকম বড় বড় আছে, বের করবো এবার। তো বের করবো এবার বললাম তার কারণ তোমরা আবার বলতে পারো দিদি হয়তো তুমি ইউজই করো না, দেখাচ্ছ কেন, আসলে ফুরিয়ে গেছে আর 2টো আছে ওই জন্য। এটা আমি ও যখন হাগো করে তাও সবসময় মোছাই না, যখন ধরো আমার হাতের কাছে কিছু নেই কাপড় টাপড় তখন মোছাই, কারণ এই জিনিসগুলো ঠিকঠাক না, ওটা মানে ইউজ করা না করার সমান। শোনা দাঁড়া না বাবা, ওকে একটু তুলি, দাঁড়াও। আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে। এটা কে রে, এটা কে রে, কে রে এটা, এটা কে রে, এটা কে রে, এতে কি আমার বাবা এলো? আচ্ছা চলো আর একটা জিনিস দেখি, আমি ভিডিওটা কমপ্লিট করে দিই। সেটা হচ্ছে আমার সোনা এখন মানে সবে সবে ও মানে সলিড খাচ্ছে, সেই জন্য ওর পটিটা একটু টাইট হচ্ছে। তো ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আপাতত এই ওষুধটা আমাকে দিয়েছে 4 ফোঁটা করে, এই 6 ফোঁটা করে দিনে 2বার খাওয়ানোর কথা বলেছে। আমি একদিন খাইয়েছিলাম সোনা, আর আমি খাওয়াইনি, কারণ ওষুধটা আমি যতটা চেষ্টা করি কম খাওয়ানোর। তো এই হচ্ছে সোনার আপাতত ওর সাজ সরঞ্জাম, ওর জিনিসপত্র দেখিয়ে দিলাম সব। আর আর কি, আর কিছুই না। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, সবসময় ব্লগ দিই তাই ভাবলাম চলো একটু অন্যরকম ভিডিও একটা বানাই। এই তো গুডু 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 হেড কিরকম মাথার সঙ্গে ঠেকায় দেখেছো সোনা? দেখি সোনা, দেখি সোনা, দেখি 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 এই তো মা দেখতে আমার শোনা বাবা, শোনা বাবা। চলো ভিডিও শেষ করছি, যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো, সবাইকে অনেক ভালোবাসা। শোনা বলে দাও টাটা, শোনা ওদিকে তাকো, ওদিকে তাকো, বলো টাটা 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 টাটা।